হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? খুব ঠান্ডা পড়ে গেছে আর ক্রিসমাসও সামনে এসে গেছে। কেমন আনন্দ করছো? কে কটা পিকনিকে যাচ্ছ? পিকনিক করলে সব কিছুই শেয়ার করো কিন্তু। আমিও পিকনিকে যাব, 25 আমার একটা পিকনিক আছে, সেখানে আমি যাব। কীরকম করে আনন্দ করলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। 25 থেকে ঘুরে আসি, তারপর চলো হয়েছে। কোথায় কেমন ঘুরবো সব তো শেয়ার হবে। এবার আমি আজকে কি রান্না করছি সেটাও আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিই। এটা আমি রান্না করছি হলো লাউ পাবদা। কিভাবে লাউ শাক দিয়ে পাবদা বানাচ্ছি, পাবদা মাছটা করছি, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। দুটো খালি পাবদা মাছ নিয়েছি আর লাউ শাকও অল্প আছে, তাই জন্যে। তো প্রথমে যেমন হয় লাউ শাকে আমি কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে শাকগুলো সব আমি ওর মধ্যে ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে ঢেকে যেমন করে শাকটা রান্না করে ওরকম করে নিয়েছি। আর পাবদা মাছটাও আমি আগে ভেজে রেখে দিয়েছিলাম। ওগুলো আর আমি তোমাদের দেখাতে পারিনি, কারণ ওটা আমার সত্যি কথা বলতে মাছটা ভাজার পরে আমার হাত লেগে মাছ ভাজার ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছিলো, যার জন্য তোমাদের সাথে মাছ ভাজাটা শেয়ার করতে পারিনি। যাই হোক, ওই মাছ ভাজাটা তো সাইডে রেখে নিয়েছিলাম। আর লাউ শাকটা যখন ভালোভাবে একদম মিয়ে গেছে, খুব সুন্দর হয়ে গেছে, তখন আমি কি করলাম, এই মাছ ভাজাগুলোকে ওর মধ্যে দুটো মাছই ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিয়ে আবার সিমে দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। আমি এটা ঢেকেই করেছিলাম, বুঝতে পেরেছ? তো যখন দেখলাম পুরো হয়ে গেল, তখন মাছটাকে এরকম করে দেখো কিভাবে ঢেকে রাখছি, ওরকম করে ঢেকে একটুখানি সিমে দিয়ে রেখেছিলাম। যখন হয়ে গেছে, তখন ওপর থেকে আমি একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছিলাম, মানে ছড়িয়ে দিয়েছিলাম, সরি, ছিটিয়ে তো দেয়নি, ছড়িয়েই দিয়েছিলাম ধনেপাতাটা ছড়িয়ে দিয়ে তারপরে আমি মাছটা আবারও আমি সিমে দিয়ে পুরো মাছটাই কিন্তু রান্না করেছিলাম পুরো সিমে দিয়ে। শাকটা যখন করেছিলাম প্রথমে সিমে দিয়ে নিয়েছিলাম, তারপরে একটু হাই ফ্লেমে দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। যখন হয়ে গেছিলো তখন আমি আবার সিমে দিয়ে রেখেছিলাম। তারপরে যখন দেখলাম মজে গেছে, মিয়ে গেছে, সুন্দর মানে তরকারিটা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, তখন মাছগুলো দিয়ে ভালো করে ওগুলোকে ঢেকে রান্না করেছিলাম। পুরো যখন হয়ে গেছে তখন একটু উপর থেকে একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, খুব ইজি ওয়েতে চটপট এটা, মানে 5 মিনিটও লাগবে না এই মাছটা রান্না করতে। এই শাকটা রান্না করতে যতটুকু সময়, ওইটুকু সময় তোমাদের লাগবে। ঠিক আছে, দেখো কেমন লাগলো। আমার তো এই মাছটা ভীষণ ভালো লেগেছে রান্না করে খেতে। তোমাদেরও কেমন লাগবে? তোমরা যদি কখনো বানিয়ে দেখো, একবার ট্রাই তো করে দেখো, দেখতে পাবে ভালো হবে আশা রাখি। যাই হোক, তোমরা দেখলে কেমন করে কি বানালাম। এতক্ষণ আমার এই মাছ রান্নাটা দেখার জন্য অনেক থ্যাংক ইউ, মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ বলেও তোমাদের নিচু করবো, মানে তোমাদের নিচু করবো না বা বলবো না যে থ্যাংক ইউ বললাম একটা দেখলে বলে। বন্ধুদের সাথে এইসব চলে না, এই ফর্মালিটি। ঠিক আছে, আমার মাছটা রান্না কেমন লাগলো দেখো, এই যে শুকিয়ে গেছে, এবার আমি বন্ধ করে দিলাম। যাই হোক, তোমরা এইভাবে রান্না করো। আর একটা কথা বলবো, সবসময় তোমাদের এটা বেল আইকনটা অন রাখবে, তাহলে আমার যখনই নোটিফিকেশান যাবে, প্রথম নোটিফিকেশানটা যখনই, মানে যখনই ভিডিও করবো, নোটিফিকেশানটা প্রথম তোমাদের কাছেই চলে যাবে। নোটিফিকেশানটা বেল আইকনটা অন করে রাখলে পরে। ঠিক আছে, চলো তোমরা সবাই আমার পাশে থেকো, ভালো থেকো। 25 ডিসেম্বরে অনেক আনন্দ করো, এটাই বলবো। আর তোমরা সবাই, আবারও বলবো নতুন বন্ধুদের জন্য, যে তোমরা প্লিজ আমার পাশে সবসময় থেকো। পুরনো বন্ধু তো আছেই, তোমরাও চলে এসে আমার এই রান্নাগুলো দেখো কেমন লাগলো। যদি ভালো লাগে
সবার মধ্যে একটু লাইক শেয়ার করে দিও। আর তোমরা যদি এটাতে কোনো কিছু কম লাগে সেটাও আমাকে জানিও, তাহলে আমি সেই জায়গাটায় নিজেকে ঠিক করে নিতে পারবো। দেখো কেমন হয়ে গেছে মাছটা, সুন্দর হয়ে গেছে, খুব টেস্টি। এটা তুমি গরম গরম ভাত দিয়ে এক থালা ভাত খেয়ে নিতে পারবে। ঠিক আছে, চলো আর আমি বেশি কথা বলছি না, তোমরা ভালো থেকো, আবারও বলছি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।